আচ্ছা, এখানে আমি তোমাদেরকে প্রণবেশ জানার একটি গণিত বই খুব ভালো, সেটা হচ্ছে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইটা তোমাদেরকে আমি এখানে করাবো। আমি বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই করাবো। এই দেখো, এখানে বইটার তোমরা এখানে নাম দেখতে পাবে, এই যে প্রণবেশ জানার বইটা, তোমাদেরকে আমি এটা প্রথম থেকেই করাবো। ঠিক আছে, তোমাদের যা যা সমস্ত কিছু জানা তোমরা কিন্তু আমার ভিডিওটা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, ভিডিওটা কিন্তু প্রথম থেকে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এই ভিডিওটা দেখলে তোমরা অনেক অঙ্ক শিখতে পারবে। তোমরা তোমাদের অনেক ছোট ক্লাসের যে অঙ্ক বা 3, 4 মিশনে পরীক্ষা দেওয়ার অঙ্ক, এছাড়া যে কোনো কম্পিটিটিভমূলক যে পরীক্ষাগুলো হয়, তাছাড়াও তোমরা নিজেরা অনেক রকমের কোশ্চেন জানতে পারবে। তোমাদের যে বৃত্তি পরীক্ষা হয়, ঠিক আছে, বিভিন্ন রকমের প্রশ্ন। দেখো, আমরা শুরু করছি। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে, লাইক আর সাবস্ক্রাইব করবে, আর তোমাদের ভালো লাগলে তোমরা সেটা বন্ধুদেরকে শেয়ার করবে। দেখো, এখানে যে নিচে খালি ঘরে সঠিকভাবে গ্রেটার দেন বা লেস দেন অথবা ইকুয়াল চিহ্ন বসাও। গ্রেটার দেন এটা হচ্ছে লেস দেন, এটা গ্রেটার দেন। লেস দেন মানে হচ্ছে যে কোনো ছোট যদি বোঝায়, আর গ্রেটার দেন হচ্ছে বড়। দেখো, এখানে তোমরা এই যে গ্রেটার দেনটা আছে, এই যে গ্রেটার দেনটা আছে, এখানে গ্রেটার দেনটা কি হচ্ছে, যেহেতু 90 9 থেকে বড় তাই এটা এর থেকে বড়। 89 কিন্তু 98 থেকে ছোট, তাই তো? তাহলে 89, তাহলে এখানে লেস দেন 98। তারপর 1 আছে, আর এখানে দেখো কি 10 আছে, তাহলে 1টা অবশ্যই 10-এর থেকে ছোট। 78, এখানে 87 আছে, তাহলে এখানে কিন্তু 87 থেকে 78 ছোট, তাই লেস দেন 99 89, তাহলে 99 বড়, তাহলে 99 গ্রেটার দেন 89। এখানে 8 আছে, এটাও 8 আছে, তাহলে এখানে সমান হবে। তারপর দেখো, এখানে বলছে কথায় লেখো। ঠিক আছে, কথায় লিখতে বলছি। হ্যাঁ, 205, এখানে তোমাদের একটা দেখিয়ে দিয়েছি ঠিক এরকমভাবে তোমাদেরকে লিখতে হবে। যেমন ধরো এইটা, এটা কি হবে, এটা হবে 502। ঠিক আছে, তারপরটা হচ্ছে 500 বা 500 তোমরা বলতে পারো। তারপরটা হচ্ছে 579। দেখো, 579 হচ্ছে, আচ্ছা 579। দেখো, এটা তোমরা লিখবে 579। ঠিক আছে, আচ্ছা আমি এটা তোমাদেরকে পেনেতে লিখে দেখাচ্ছি। আচ্ছা, তারপর এটা 82, তাহলে এটা 82 তোমরা লিখবে। ঠিক আছে, আর এটা হচ্ছে 99। আচ্ছা, এরপর দেখো, এগুলো তো খুবই সোজা। এখানে দিয়েছে উত্তর লেখো। উত্তর লেখোতে দেখো কি, তোমাদেরকে শুধু মনে মনে যোগ করতে হবে। 10 যুক্ত 1 হয় 11, 10 যুক্ত 10 হচ্ছে 20, তাই তো? তারপরে 101-এর সঙ্গে 110 যদি যোগ করো, তাহলে দেখো এখানে হবে 1 1 1, মানে 111। ঠিক আছে, তারপর দেখো 102-এর সঙ্গে 201 কী করে যোগ করবে? দেখো, আমি শিখিয়ে দিচ্ছি। একক একক যোগ করবে, তাহলে 2 আর 1-এ 3। তারপর দশক দশক 0। তারপর দেখো, এখানে 2 আর 1 আছে, 2 আর 1-এ 3, তার 303। ঠিক আছে, তারপরে দেখো এখানে যোগ করছি। 3 আর 1-এ 4, 3 আর 2-এ 5, 2 আর 1-এ 3। ঠিক আছে, এবার বিয়োগ করছো, তাহলে এটা 123 থেকে 130 বিয়োগ করলে 0 হয়। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, তারপর দেখো এখানে বলছে সরল করো। সরল করতে দিয়েছে, দেখো 3 যুক্ত 4 মাইনাস 5, তাই তো? তাহলে এখানে দেখো কি করতে দিয়েছে, এখানে বলেছে তোমাকে এখানে সরল করতে হবে। দেখো কিভাবে করবে তোমরা একটু দেখে নাও। আচ্ছা, আচ্ছা, এখানে দেখো তোমাদেরকে কি করতে হবে, প্রথমে তোমরা যোগ করবে। হ্যাঁ, তাহলে একটা নিয়ম আছে, প্রথমে ভাগ গুণ যোগ বিয়োগ। তাহলে এখানে প্রথমে যোগ করতে হবে। ঠিক আছে, মানে প্রথমে তোমাদেরকে ভাগটা দেখতে হবে,
তারপরে তোমাদেরকে গুণ দেখতে হবে, তারপরে যোগ, তারপরে তোমরা শেষে দেখবে বিয়োগ, তাই তো? হ্যাঁ, বিয়োগ। দেখো 4 আর 3 কত হচ্ছে 7, বিয়োগ 5, তাহলে এখানে হচ্ছে 2। আচ্ছা, তারপরে দেখো এখানে এটা হলো, তাহলে এখানে কত উত্তর হলো 2। তারপর 10 বিয়োগ 8 যুক্ত 2, তাহলে তোমরা প্রথমে কি করবে 10 আর 2টাকে এক কাছে রাখবে, তারপরে 8 লিখবে। তাহলে 10 আর 2 হচ্ছে 12, বিয়োগ 8, তাহলে কত হচ্ছে 9, 10, 11, 12, তাহলে 4 হচ্ছে, ঠিক আছে 4। তারপর দেখো 27 বিয়োগ 14 প্লাস 14 আছে, তাহলে এটা কিভাবে করবে 27 বিয়োগ 14, তাহলে 27 থেকে 14 যদি তুমি বিয়োগ করো তাহলে এখানে হবে 4 কত 10, 7 3 দিতে, 1 কত 10, 2 1 দিতে, যুক্ত 14, তাহলে যোগ করলে কত হয় 27 হচ্ছে, ঠিক আছে। 50 থেকে 30 বিয়োগ করতে বলেছি, তাহলে কত হচ্ছে 20 হচ্ছে, তার সঙ্গে 70 যোগ, তাহলে কত হচ্ছে এখানে 90 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে সরলটা, এই যে 4 দাগে সরল, এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমাদেরকে এবার যেটা হবে সেটা হচ্ছে যে একটা লেখা অঙ্ক আছে, দেখো কি দিয়েছে বলেছে। আচ্ছা, তোমরা বুঝতে পারছো তো? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি যেভাবে অঙ্কগুলো করছি। বুঝতে না পারলে আমাকে তোমরা অবশ্যই জানাবে। আচ্ছা দেখো, ভিডিওটা দেখো, আমি তোমাদের প্রণবেশ জানার বই, তার সাথে আরও অনেক যে নতুন তোমাদের যে বিভিন্ন অঙ্কের ভালো ভালো বই আছে বাংলা মিডিয়ামে, সমস্তই করাবো। তোমাদের যে স্কুলে বই আছে সেটা ছাড়াও তো তোমাদেরকে আরও বই শিখতে হবে, তাই তো? সেই জন্য আমি তোমাদের এরকম বই, কোশ্চেন ব্যাংক, এগুলো সব শেখাবো, ঠিক আছে? দেখো বলছে, সান, অর্ক, যশোধরা, শবনম 4 জন মিলে বাগানে গিয়ে যথাক্রমে 28, 59, 35 আর 17টা গাঁদা ফুল তুললো। তাহলে মোট তারা কতগুলো? তাহলে মোট বলেছে, দেখো মোট, তাহলে কতগুলো বলেছে দেখো, আমি এখানে করছি, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আমি ধরো আমি অঙ্কটা করছি, এটা 5-এর দাগে। তাহলে ওরা মোট ফুল, মোট কতগুলো ফুল তুলেছে তোমাকে করতে হবে। তাহলে এখানে মোট কতগুলো ফুল তুলেছে, মোট ফুল তুলেছে, তোমাকে যেটা করতে হবে, যেটা মোট ফুল তুলেছে 28, 59, 35, 17, তাই তো? আচ্ছা, এবার যোগ করো। 7 আর 5 12, 12 আর 8 13, 14, 15, 16, 17, 18, 19, 20 আর 9, 29, 9, হাতে 2, হাতে 2, 2 আর 2 4 আর 5 9 আর 1 10 আর 3 13, তাহলে 139। তাহলে মোট ফুল তুলেছে কতগুলো হলো? তাহলে এখানে তোমরা লিখবে যে উত্তর 139টা ফুল তুলেছে, ঠিক আছে? তুলেছে। আচ্ছা, এরপর দেখো, এরপর তোমাদের যেটা আছে দেখো, প্রশ্নপত্র 2 আছে। এখানে কি আছে দেখো, বলছে 1 টাকা সমান কত পয়সা। তাহলে 1 টাকা সমান কত পয়সা তোমরা জানো, 100 পয়সা। তাহলে 5 টাকা সমান কত পয়সা? তাহলে তোমরা দেখো 1 টাকা মানে যদি 100 পয়সা হয়, 5 টাকা মানে 5 গুণিত 100, তার মানে এটা হবে 500 পয়সা, তাই তো? তারপর আছে দেখো যে 5 টাকা 57 পয়সা মানে কত পয়সা। এটা কিভাবে করবে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে আছে 5 টাকা আর 57 পয়সা, তাই তো? 5 টাকা আর 57 পয়সা। তাহলে এটা কি করে করবে দেখো, 5 টাকা আর 57 পয়সা, 5 টাকা মানে কত পয়সা, 5 গুণিত 100, তাহলে এটা হয়ে গেল 500 পয়সা। তাহলে এটা হয়ে গেল 500 পয়সা। আচ্ছা, 5 গুণিত 100, 500 পয়সা। তাহলে এবার 500 যুক্ত এখানে 57 যোগ করবে, তাহলে এটা হয়ে যাবে 557 পয়সা, তাই তো? হ্যাঁ। তাহলে দেখো এরপর, এরপর কি দেখো, এরপর 5 টাকা 57 পয়সা, তাহলে কতগুলো তোমার 557 পয়সা। আমি এখানে লিখে দিলাম। একই রকমভাবে 7 টাকা 7 পয়সা কী করে বার করতে হয় দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 7 টাকা 7 পয়সা একই রকমভাবে, তাহলে তোমরা কি করবে, 7 টাকা 7 পয়সা, তাই তো? তাহলে এখানে কি করবে, পরের লাইনে তোমরা 7-এর সঙ্গে 100 গুণ করবে, যুক্ত 7 যোগ করবে, তাহলে 700 যুক্ত 7 মানে 707 পয়সা। তাহলে বুঝতে পেরেছো?
তাহলে এখানে কি হচ্ছে 707 পয়সা, তারপর 779 পয়সা মানে কত টাকা কত পয়সা। এটা দেখো কি করবে এখানে বা টাকা থেকে পয়সা, তাহলে তোমরা যেটা করবে 779কে তোমরা 100 দিয়ে ভাগ করবে, তাহলে 100 সাথে 700, তাই তো, দিয়ে 79 পড়ে রইলো, তাহলে এখানে হয়ে যাবে 7 টাকা আর 79 পয়সা। তাহলে এখানে তোমরা কি লিখবে, এখানে তোমরা লিখবে যে 7 টাকা আর 79 পয়সা। তাহলে বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি প্রশ্নপত্র 1 করালাম আর এখানে প্রশ্নপত্র 2 করলাম, তাই তো। ঠিক আছে, আমি তাহলে পরের দিনকে আমি তোমাদেরকে এই শূন্যস্থান পূরণ এখান থেকে করাবো। আজকে তাহলে এখানেই আমি শেষ করলাম এই ভিডিওতে। তোমরা এতদূর পর্যন্ত আগে তোমরা সব দেখে নেবে, তারপর তোমরা যদি বুঝতে না পারো আমাকে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তাহলে তোমরা শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করবে। ঠিক আছে।